খুব সহজেই পাউরুটি ও গুঁড়ো দুধ দিয়ে খুবই মজাদার এক মিষ্টি রেসিপি বানাতে চলেছি। এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, যে কেউ বানাতে পারেন আর অল্প উপকরণেই হয়ে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো চলুন বেশি দেরি না করে পাউরুটির মিষ্টিগুলো বানিয়ে ফেলি। তো এখানে আমি স্লাইস করে রাখা পাউরুটি নিয়েছি, আর পাউরুটির ধারে যে অংশটা থাকে সেটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। এখানে আমি সব পাউরুটির সাইডগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার এই পাউরুটিগুলো হাত দিয়ে খুব ভালো করে ছোট ছোট করে ছিঁড়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমুল দুধের প্যাকেট, এগুলো 10 টাকা করে। তো এখানে আমি দুটো আমুল গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, দুটোই কিন্তু দিয়ে দেব, তাহলে মিষ্টিগুলো খেতে আরও মজার হবে। আর এখানে আমি দিয়ে দেব 3 চা চামচ পরিমাণের ময়দা। দিচ্ছি 1 চিমটে লবণ। অল্প অল্প দুধ দিয়ে আমি এখানে পাউরুটির ডোটা বানিয়ে ফেলবো। খুব বেশি এখানে দুধ লাগে না, অল্প করে দুধ দিলেই কিন্তু হয়ে যায়। ডোটা বানানোর আগে 1/2 চা চামচ বেকিং সোডা দিয়েছিলাম, তো এই ক্লিপটা নেওয়া হয়নি, তো 1/2 চা চামচ বেকিং সোডাটা দিয়ে নেবেন। তো এখানে আমার খুব সুন্দরভাবে ডো বানানো হয়ে গেছে, আর মেজারমেন্ট কাপের 1/2 কাপ আমার দুধ লেগেছে। হাতে একটু সাদা তেল মাখিয়ে নেব। অল্প কিছুটা করে লেচি কাটবো, লেচি কেটে 2 হাত দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে। ঠিক এইরকম করে 2 হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে 3 আঙ্গুল দিয়ে আস্তে করে চেপে দেব। তো এরকম করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে ফেলবো। এখানে আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আর এইদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে এক এক করে মিষ্টিগুলো দিয়ে গরম গরম তেলে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। এখানে আমার মিষ্টিগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মিষ্টি বানানোর জন্য এবার সেরাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এই মগটার 1/2 মগ জল, দিয়ে দেব একটা দারুচিনি ও দুটো লবঙ্গ, আর দুটো ছোট এলাচ মাছ দিয়ে এরকম চিড়ে দিয়েছি। আর দিচ্ছি এই চামচটার মাপ করে 2 চা চামচ চিনি উঁচু করে। মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। এই সেরাটা প্রায় 5 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে একইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মিষ্টিগুলো এই গরম গরম সেরাতেই এক এক করে দিয়ে দিচ্ছি।
এবার এই থালাটা দিয়ে ঢেকে 2 মিনিট মতো মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব। তো এখানে 2 মিনিট হয়ে গেছে। গ্যাস অফ করে 10 মিনিট মতো ঠিক এইরকম করে ঢাকনা দিয়ে রেখে দেব নর্মাল টেম্পারেচারে। তো 10 মিনিট পর আমি প্লেটে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি আর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কিছুটা কাঠবাদাম কুচি। তো মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাড়িতে এরকমভাবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে, খেতেও খুব মজার লাগে। আর এই রমজান মাসে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা পাউরুটি দিয়ে এরকম মিষ্টি বানিয়ে খেতেই পারেন, দেখবেন ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।